ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবারই পরীক্ষা থার্ড সেমিস্টারের, সেটা খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এবার তোমাদের ফোর্থ সেমিস্টার, তোমাদের হাতে খুব বেশি সময় কিন্তু রেস্ট করার জন্য বা বসে থাকার জন্য নেই। কারণ তোমরা জানো তোমাদের পরীক্ষা ফোর্থ সেমিস্টার, যেটা তোমাদের রিটেন দিতে হবে এবার, সেটা কিন্তু ফেব্রুয়ারির 12 তারিখে। তো মাত্র 4টা মাস তোমাদের হাতে, 4-5 মাস। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু এবার ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য রেডি হতে হবে। তো খুব বেশি সময় কিন্তু তোমরা ঘোরাফেরা করে নষ্ট করার জন্য পাবে না, ঠিক আছে? তো আজকে আমরা প্রথমত আগে তোমাদের যে সিলেবাস আছে এবং পরীক্ষার যে কাঠামো, কোশ্চিন প্যাটার্ন, এই সমস্ত দিক কিন্তু দেখে নেব, ঠিক আছে? তো চলো আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় কিন্তু একদম ক্লিয়ার কাট বুঝে নিই। এবার পরীক্ষা যেটা হবে সেটাও কিন্তু 40 মার্কসের হবে, 40 মার্কসের। আর 10 প্লাস এবারে 10, তোমাদের টোটাল 20 মার্কসের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট যেটাই বলো, সেটা তোমাদেরকে স্কুলে জমা দিতে হবে। সেটা তোমাদের রাইটিং কিছু দেবে, কিছু কাছে দেবে, সেটা তোমাদেরকে করে দিতে হবে। আর এমনিতে তোমাদেরকে কিন্তু থিওরিটিক্যাল পরীক্ষার জন্য রিটেন এবার কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ওএমআর এর সময় শেষ, ওএমআর এর পরীক্ষা তোমরা দিয়ে দিয়েছো, এবার কিন্তু লেখালেখির জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তো এবার আর গেস বা হল কালেকশন এই সমস্ত বিষয়গুলো কিন্তু হবে না, খুবই জটিল হবে। তোমাদেরকে পড়াগুলোকে খুবই ভালো করে বুঝে পড়ে নিজে নিজে লেখার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে হবে, নয়তো কিন্তু বিপদে পড়বে। কারণ কি, এবার একদম সম্পূর্ণ নতুন সিলেবাস, যেহেতু কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট নেই, কোনোটাকে ছেড়ে দেওয়ারও আবার চান্স নেই। সব ইম্পর্টেন্ট, কোনোটাই ইম্পর্টেন্ট না। তাহলে তোমাদেরকে সবটা কোশ্চিনের জন্য কিন্তু রেডি হয়ে যেতে হবে। যে আমি বাছাই করা দু একটা কোশ্চিন পড়ে গেলাম বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন পড়ে গেলাম, আমি পরীক্ষায় পেরে যাবো, এমনটা কোনো চান্স নেই। তোমরাই এই সিলেবাসের প্রথম পরীক্ষার্থী, তাহলে তোমাদেরকে বুঝে শুনে কিন্তু পড়তে হবে। ওকে, তাহলে সিলেবাসটা আমরা দেখে নিই। আর সিলেবাস অবশ্যই দেখে নেবো, তার আগে একটা কথা, আমি টিল ফোর্থ সেমিস্টার ফাইনাল আমি তোমাদের সঙ্গে আছি, পাশে থাকবে। আর যে কাজগুলি আপলোড করা হবে সেগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, তো তোমাদের যে টপিকগুলি রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে কি প্রোস, গদ্য, তারপরে রয়েছে ভার্স বা পোয়েট্রি যেটাই বলি, ড্রামা বা প্লে যেটা তোমাদের ছিল অলরেডি, আর রয়েছে রাইটিং এবং নন টেক্সচুয়াল গ্রামার। এবার কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার, ওকে? তাহলে এই 5টি বিষয় কিন্তু তোমাদের রয়েছে। প্রোস রয়েছে 10 মার্ক, ভার্স রয়েছে 10 মার্ক, প্লে রয়েছে 5, নন টেক্সচুয়াল গ্রামার 5 এবং রাইটিং তোমাদের রয়েছে কিন্তু 10। তাহলে এই তোমাদের কিন্তু টোটাল 40 মার্কস এর পরীক্ষা। কোনো শর্ট মার্ক নেই, তোমাদেরকে এবার লিখতে হবে, ডেসক্রিপটিভ লিখতে হবে। তাহলে প্রথম যে টপিক আমাদের রয়েছে, তো প্রথম টপিক সেটা দেখি, সেটা হচ্ছে কি প্রোস, গদ্য। তোমাদের সিলেবাসে এবার কয়টা গদ্য রয়েছে? এবার কিন্তু তোমাদের 2টো গদ্য রয়েছে। ওকে, কয়টা? 2টো গদ্য রয়েছে। তোমাদের 2টো থেকে 10 মার্কসের কোশ্চেন হবে। দেখে নাও যাক 2টো গদ্য কি কি। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল, এটা একটা গল্প। আর একটা 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়। ওকে, এই দুটো তোমাদের কিন্তু গল্প। এই গল্প দুটো থেকে তোমাদের 10 মার্কসের কোশ্চেন হবে, 10 মার্কের কোশ্চেন হবে। এবার কোশ্চেনের ধরনটা কি? তোমাদের 4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন থাকবে 2 মার্কসের, 2 মার্কসের 4টা কোশ্চেন থাকবে। সেই 4টা কোশ্চেন থেকে আউট অফ 4 তোমাদেরকে 2টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু করতে হবে। তাহলে 2 ইন্টু 2, 2টো কোশ্চেনের উত্তর করতে হবে। তাহলে 2 ইন্টু 2 4 মার্কস, ঠিক আছে? 4 মার্কস এই 2টো গল্প থেকে। আর কি? আর তোমাদেরকে এই 2টো গল্প থেকেই 2টো কোশ্চেন থাকবে 6 মার্কের, 6 মার্কের 2টো প্রশ্ন থাকবে।
অর্থাৎ এটা থেকে একটা, এটা থেকে একটা। এবার এই 6 মার্কসের কোশ্চেনটা এটা কি টোটালি 6-এরই হবে? না, এমনটা কিন্তু হবে না। এখন বলা যাবে না, দিয়েও দিতে পারে, তবে কোশ্চেনটা কি ভাঙা কোশ্চেন হতে পারে, ব্রেকিং কোশ্চেন হতে পারে, 4+2, 3+3, 2+4 এরকম করে কিন্তু দিতে পারে, 1+5 দিতে পারে, ঠিক আছে। তবে তোমাদের কিন্তু দুটো কোশ্চেন থাকবে, একটা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে আর একটা 3 কোশ্চেন্স থেকে। তাহলে দুটো কোশ্চেন 6 মার্কের, এই আউট অফ 2 কোশ্চেন্স তোমাদেরকে অ্যান্সার করতে হবে একটা। তাহলে টোটাল অ্যান্সার কয়টা কোশ্চেন করতে হচ্ছে? 3টে। দুটো 4 মার্কস আর 2 মার্কসের 2 into 2, আর একটা 6 মার্কের 6 + 4 = 10 মার্কস। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের কিন্তু গদ্য থেকে। তাহলে গদ্য থেকে আমি আবারও বলে দিই, এখান থেকে দুটো অ্যান্সার করতে হবে, তাহলে 2 into 2, আর এখান থেকে বড় অর্থাৎ 6 মার্কের একটা উত্তর করতে হবে, তাহলে 6 একটা, তাহলে 6 4 10 নাম্বার তোমাদের টোটাল 10 মার্কস গদ্য থেকে। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। এরপরে দেখব আমরা ভার্স বা কবিতা, ঠিক আছে। তাহলে কি দেখবো এবার? ভার্স বা কবিতা। চলো দেখি। তোমাদের ভার্স বা কবিতা কিন্তু বেশি রয়েছে, গদ্য রয়েছে 2টি, কিন্তু কবিতা রয়েছে 3টে। কটা? 3টে কবিতা রয়েছে। কি? হক রুস্টিং বাই টেড হিউজ, দ্যাট টাইম অফ ইয়ার, সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার, আর একটা দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস। এই 3টে তোমাদের কবিতা রয়েছে, 3টে কবিতা। এখানেও কিন্তু তোমাদের সেই একই শখ, একই। তাহলে 3টে কবিতা থেকে তোমাদের 2 মার্কসের কোশ্চিন হবে 4টে, লিখতে হবে কটা? 2টো। তাহলে 2টো লিখতে হবে, আসবে 4টে কোশ্চেন, তাহলে 2 into 2 4 মার্কস। আর এই যে 3টে কবিতা রয়েছে, এই 3টে কবিতা থেকে তোমাদের কিন্তু বড় প্রশ্ন আসবে কয়টা? 3টা, ঠিক আছে। 3টে 6-এর কোশ্চেন আসবে, আউট অফ 3 লিখতে হবে কয়টা? একটা, তাহলে 6। আবার বলি, এই যে 6 নম্বরের যে কোশ্চেনটা, এটাকে ভেঙে দিতে পারে, না দিলে নাও দিতে পারে, আমাদের কোনো কিছু করার নেই, আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। তাহলে 3টে কোশ্চেন যেহেতু থাকবে, তাহলে আমরা ধরতে পারি যে হক রুস্টিং থেকে একটা বড় কোশ্চেন থাকবে, সনেট নাম্বার 73 থেকে একটা থাকবে, আর গ্রিন হাউস এফেক্ট থেকে একটা 6 নম্বর কোশ্চেন থাকবে। লিখতে হবে কয়টা? একটা। তাহলে টোটাল আবার এখান থেকে কত হলো? 10। ওকে, নেক্সট ড্রামা। ড্রামাটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, হ্যাঁ, আমরা অলরেডি পড়ে নিয়েছি ড্রামাটা। কোন ড্রামা? সেই যে রাইডার্স টু দ্য সি, যে এমসিএন যে লেখা রাইডার্স টু দ্য সি, যেটা আমাদের 3rd সেমিস্টারে ছিল, যেখান থেকে আমাদের এমসিকিউ এসেছে। তাহলে সেই ড্রামা থেকেই কিন্তু আমাদের আবার বড় প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে এখানে কয়টা প্রশ্ন আসবে? এখান থেকে কিন্তু আমাদের 2টো প্রশ্ন আসবে পরীক্ষায়, আর আউট অফ 2 আমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে কয়টা? একটা। নাম্বার কত? 5, আগে বলে দেওয়া হয়েছে। তাহলে রাইডার্স টু দ্য সি থেকে আমাদের 2টো 5-এর কোশ্চিন আসবে পরীক্ষায়, কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে, অর্থাৎ আমাদেরকে লিখতে হবে একটা, 5 মার্কের, ঠিক আছে। 5 মার্কের, যেটা থেকে আমরা অলরেডি 3rd সেমিস্টারে এমসিকিউ পড়েছি, ঠিক আছে, সেটাই কিন্তু রিপিট হবে এখানে। আচ্ছা, এরপরে কি? তাহলে আমাদের 25 নম্বর হয়ে গেল। এবারে আমাদের নন টেক্সচুয়াল গ্রামার। এবার কিন্তু আমাদের গ্রামার, কিন্তু এবার নন টেক্সচুয়াল টেক্সটের গ্রামার আর নেই এবার, যেটা ছিল আমাদের কিন্তু 3rd সেমিস্টারে। তাহলে এখানে কিন্তু আমাদের একটু ভ্যারাইটি আছে কোশ্চেনে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 মার্কস, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 3 মার্কস। তাহলে গ্রামারে তো ডেসক্রিপটিভ কোনো ব্যাপার নেই, তাহলে গ্রামার কিন্তু দুটোই শর্ট টাইপ। তো শর্ট টাইপের মধ্যে কি এখানে তোমাদের একটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, কিংবা আসবে বলা ভালো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর একটা হচ্ছে কি তোমাদের কিন্তু গ্রামার সলভ করতে হবে, ঠিক আছে। নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কি কি রয়েছে দেখো, অনেক টপিক দিয়েছে।
এখানে অনেক খাটতে হবে তোমাদেরকে 5 নম্বরের জন্য। সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস যেটা ছিল থার্ড সেমিস্টারে, চেঞ্জ অফ ন্যারেশন, কারেকশন অফ এরর। ওকে, 1 কোশ্চেন অফ 2 মার্কস, তাহলে একটা কোশ্চেন থাকে 2 মার্কের। 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোশ্চেন্স ফ্রম দ্য সিনথেসিস অফ সেন্টেন্সেস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস। তাহলে কি বলছে যে সিনথেসিস কিংবা আমরা স্প্লিটিং এই ধরনের কিন্তু 2টো কোশ্চেন থাকবে। কয়টা? 2টো। সেখান থেকে আমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে কয়টা? একটা। মার্ক থাকবে কত? 2। ক্লিয়ার? আর কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু এ রিপোর্ট, টু রিপোর্ট আ প্যারাগ্রাফ অর কনভারসেশন, 1 মার্কস ইন্টু 3 টু বি অ্যাটেম্পটেড। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, একটা প্যারাগ্রাফ দিল বা একটা পেসেজ তুলে দিল, সেখানে কিন্তু ড্যাশ দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটাকে পূরণ করতে হবে। তাহলে প্রত্যেকটাতে 1 নাম্বার করে থাকবে, 3টা আসবে, প্রত্যেকটাতে 1 করে, তাহলে 1 1 1, তাহলে 3টা 3 নাম্বার। এই হচ্ছে আমাদের টোটালি 2 + 3 5। এই হচ্ছে গ্রামার। ঠিক আছে, তবে খাটতে হবে এখানে, এই জায়গাটা কিন্তু খাটতে হবে। নেক্সট আরেকটা বড় টপিক, সেটা কি? সেটা হচ্ছে রাইটিং। রাইটিং এটা একটা বড় বিষয়। এইখানে কিন্তু তোমাদের 10 নাম্বার রয়েছে, রাইটিংয়ে 10 নাম্বার রয়েছে, অনেক বেশি লিখতে হবে এবার, কিন্তু অনেক বেশি লিখতে হবে। তাহলে দেখো এবার রাইটিংয়ের কি কি টপিক এবার দিয়েছে আমাদেরকে। ফার্স্ট টপিক এসে রাইটিং। এসে, প্যারাগ্রাফ নয় কিন্তু, এসে এবার। ঠিক আছে, এসে লিখতে হবে 150 ওয়ার্ডসের মধ্যে, 150। কিংবা যদি কেউ এসে না লেখে, আচ্ছা এসেতে ডাইরেক্ট একবার 10, ঠিক আছে, এসেতে ডাইরেক্ট 10। কিংবা কেউ যদি এসে না থাকে, তার বিকল্প স্বরূপ 2টো রাইটিং লিখতে হবে। কি? ড্রাফটিং ইমেইল, তাহলে ইমেইল লিখতে হবে একটা, আর একটা কি? ব্লগ রাইটিং, ব্লগ লিখতে হবে। তাহলে ইমেইলে 5, ব্লগে 5, তাহলে 5 5 10। কিংবা এসে রাইটিং একবারই 10। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের কিন্তু টোটাল 40 নাম্বার। বুঝতে পারলে? একদম। প্রোস 10, ভার্স 10, ড্রামা 5, নন টেক্সচুয়াল গ্রামার 5, আর রাইটিং 10। তাহলে এই হচ্ছে তোমাদের কিন্তু টোটাল 40। ঠিক আছে, এইটার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সময় হাতে খুবই কম, খুবই কম, অনেক পড়া পড়তে হবে তোমাদেরকে। নিজেকে রাইটিংয়ের, লেখালেখির জন্য প্রস্তুতি নিতে হবে, রাইটিংয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, এত কিছু করতে হবে। হাতে সময় কিন্তু জানো তোমরা। ঠিক আছে, আর এটা কোনো তো স্কুল টেস্ট বা এরকম কোনো এক্সাম না, ডাইরেক্ট কিন্তু এটা ফাইনাল। এটাও ফাইনাল হলো থার্ড সেমিস্টার, এটাও ফাইনাল। তোমাদের কিন্তু দুটোই টোটাল করেই কিন্তু রেজাল্ট হবে। সো বি কেয়ারফুল অ্যান্ড ফোকাস অন ইউর স্টাডি। কয়েকদিন একটু ফ্রেশ হতেই পারো পরীক্ষা দিলে, তবে খুব বেশি দেরি করার কিন্তু কোনো সুযোগ নেই। ঠিক আছে, আশা করি সব কিছু বুঝতে পেরেছো। যদি এখনও কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করবে, কমেন্ট রিপ্লাই দিয়ে দেওয়া হবে উত্তর। ঠিক আছে, তাহলে পরবর্তীতে ক্লাস আসবে, আশা করি পাশে পাবো, এই আশা নিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।